নমস্কার প্রিয় দর্শক, বাবা মায়ের আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের ব্লগ। আজকের যে ভিডিওটা ওটা অ্যাকচুয়ালি ব্লগ নয়, ওটা হচ্ছে একটি পডকাস্টের মতো হবে এবং আপনাদের খুব সুবিধা হবে। আজকে যদি ভিডিও দেখেন খুব উপকৃত হবেন আপনারা। তো আজকে পডকাস্টের মধ্যে আছেন আমাদের খুব একজন কাছের একজন মানুষ, শিলচর মেডিকেল কলেজের ডায়ালিসিসের ইনচার্জ। তো প্রথমে ওনার পরিচয়টা আমরা জেনে নেব। স্যার আপনি বলে দিন। নমস্কার বন্ধুরা, আমার নাম আমির মোল্লা। আমি কলকাতা থেকে শিলচর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ডায়ালিসিস ইউনিটের ইউনিট ইনচার্জ, যেটা কি অ্যাপোলো ডায়ালিসিস প্রাইভেট লিমিটেডের অন্তর্ভুক্ত। এখনকার যে দিনটাতে এখন অনেকের ডায়ালিসিসের প্রয়োজন হয়। তো প্রথমে আমরা জেনে নেব যে ডায়ালিসিস জিনিসটা অ্যাকচুয়ালি কি। তো উনি এখন বলবেন যে ডায়ালিসিসটা অ্যাকচুয়ালি কি হয়, কি সুবিধা অসুবিধা সবকিছু উনি বলবে। প্রিয় দর্শক, আমরা সবাই জানি আমাদের শরীরের অন্যতম কয়েকটা ইম্পর্টেন্ট যেসব অর্গানসগুলো আছে তার মধ্যে কিডনি একটা অন্যতম ভূমিকা পালন করে। সেটা আমরা সবাই জানি, যেখানে কিডনির মেন কাজটা থাকে ব্লাডকে ফিল্ট্রেট করা, মানে পরিশ্রুত করা, আচ্ছা। সঙ্গে ব্লাড থেকে সমস্ত কিছু টক্সিক্সকে নিমেষের মধ্যেই বার করে দেওয়া, যেটা কিনা কিডনির প্রধান ভূমিকার মধ্যে পড়ে। এছাড়াও অন্তর্ভুক্ত সবকিছুই আছে, যেমন বডি ওয়েট মেনটেন করা, সঙ্গে জলের ভারসাম্যহীনতা বজায় আচ্ছা রাখা। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এই সমস্ত কিছুকে কিন্তু ডায়ালিসিসের মানে খুবই ক্লোজলি, আচ্ছা। যদি কোনো পেশেন্টের কিডনি ফেলিওর হয় তো সেক্ষেত্রে কিন্তু তার ডায়ালিসিসের মাধ্যম থেকে এই কাজগুলো কমপ্লিট করা যেতে পারে। আচ্ছা আচ্ছা। তো আমরা এখন জেনে নিচ্ছি যে ডায়ালিসিসটা কেন হয়। তো কিডনির সমস্যা হলে যখন কিডনি লেভেলটা অনেক হাই হয় তখন ডায়ালিসিসের প্রয়োজন হয়। প্রয়োজন হয়। যদি কেউ মানে কিডনি ডায়ালিসিসের প্রয়োজন হয় কিন্তু উনি না করায় ডায়ালিসিসটা, তখন কি হতে পারে, কি সমস্যা হতে পারে? স্বাভাবিক, যদি কিডনি নষ্ট হয়, যদি হুম। কিডনি ফেলিওর হয়ে থাকে, তার দুটো স্টেজ থাকে। একটা একেআই, অ্যাকিউট কিডনি ইনজিউরি, ওকে আর একটা সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ। ওকে ওকে। তো এই একেআই আর সিকেডির মধ্যে ডিফারেন্সিয়েট আছে। লাইক, যদি কোনো পেশেন্ট যদি তার প্রপার সিমটমস প্রিভিয়াসলি যেগুলো থেকে থাকে সেগুলো যদি না বোঝে, হ্যাঁ, যদি তার ক্রমশ হাইপার টেনশন থাকে, তার ডায়াবেটিস থেকে থাকে হিস্ট্রিতে 6-7 বছর ধরে, সে যদি সেগুলো মানে ট্রিটমেন্ট প্রপার টাইমে না নেয়, হুম। পরবর্তীকালে কিন্তু এটা কিডনি ড্যামেজের একটা লক্ষণ হতে পারে, আচ্ছা হয় আচ্ছা স্বাভাবিকভাবে। আচ্ছা তো আচ্ছা। যদি এখান থেকে হয়ে থাকে হুম। তো সেটা খুব সম্ভবত সিকেডি স্টেজ 3 to 5 এর মধ্যে এসে যায়, আচ্ছা। যেটা কিনা খুবই সাইলেন্ট কিলার। কিডনি ফেলিওর ইজ আ সাইলেন্ট কিলার। ওকে ওকে। লাইক, অনেকে বুঝতে পারে না হুম হুম যে কিভাবে তার কিডনি ফেলিওরটা হয়ে গেল। হুম যদি কোনো পেশেন্ট যদি বুঝতে না পারে হুম যে কিডনি ফেলিওর হয়ে গেছে আমার, তার সঙ্গে অনেক সম্পর্কিত মানে সিমটমস থাকবে। লাইক, শ্বাসকষ্ট হবে বাড়িতে, আচ্ছা। ইউরিমিক সিমটমস মানে ইউরিন আউটপুটটা বন্ধ হয়ে যাবে সাডেনলি, দেন হাত পা ফুলে যাবে, যেটাকে আমরা ওভার ফ্লুইড মানে হাইপার ভলিউম পেশেন্ট বলি যেটাকে। ওকে। ঠিক আছে, তো এই সমস্তগুলো কিন্তু এসে থাকে, এক্সেসিভ ফ্লুইড যেটাকে বলি আমরা, খুব সম্পর্কিত। ঠিক আছে, তো এর সঙ্গে সঙ্গে আমাদের বডিতে যেই টক্সিক্স গুলো ক্লিয়ারেন্স হওয়ার কথা ছিল, সেই টক্সিক্স গুলো কিন্তু ক্লিয়ারেন্স হওয়াটা বন্ধ হয়ে যায় ইমিডিয়েটলি, যার কারণে আমাদের বডিতে অনেক রকম মানে ইলেকট্রোলাইটিক ডিসব্যালেন্স এসে যায়। তো সেক্ষেত্রে আমরা যদি ডায়ালিসিস না নিই প্রপার ভাবে, তাহলে কিন্তু প্রপার টাইম যদি ট্রিটমেন্ট না করতে পারি, তাহলে কিন্তু পরবর্তীকালে পেশেন্টের সেখান থেকে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মানে নিহত হয়ে যাওয়ার চান্সেসটা অনেকটা থেকে থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যদি মানে কোনো পেশেন্টের ডায়ালিসিস শুরু হয় তখন মানে মিনিমাম কত দিন অবধি ডায়ালিসিস করা সম্ভব বা এখানে একটা ব্যাপার আছে, যেটা আচ্ছা। আমি প্রথমেই বলে দিই। ওকে। আমাদের যদি অ্যাকিউট কিডনি ইনজুরি থাকে, এটা আমার একটা মিস্টেক হয়েছিল আগে, আচ্ছা। ক্ষমা করবেন। যদি কোনো অ্যাকিউট কিডনি ইনজুরি কোনো পেশেন্ট থাকে, সেখানে দেখতে হবে আমাদের কিভাবে সে পেশেন্টটা অ্যাকিউট কিডনি ইনজুরিটা এলো। হুম। মূলত অ্যাকিউট কিডনি ইনজুরি হওয়ার খুব সম্ভবত ভাবে বিষ কেউ যদি নিজের মধ্যে ইনটেক করে, ঠিক আছে, যেমন এখনকার ইয়াংস্টাররা হুম। অনেক কিছু প্রবলেমস ফেস করে তারা মানে হত্যা করার চেষ্টা করে থাকে নিজেদেরকে। হ্যাঁ হ্যাঁ বিষ যদি ইনটেক করে থাকে, সঙ্গে যদি কোনো নর্মাল মানুষকে সাপে কামড়ায়, হ্যাঁ। হ্যাঁ, তো সেগুলো কি হয়, সাডেনলি কিডনিটা কাজ করাটা বন্ধ হয়ে যায়। ও তো আচ্ছা এটাকে অ্যাকিউট কিডনি ইনজুরি বলে। হ্যাঁ, আচ্ছা তো আচ্ছা অ্যাকিউট কিডনি ইনজুরির মধ্যে ডায়ালিসিসটা দিয়ে রিকভার করা যেতে পারে। আচ্ছা। ঠিক আছে, এখানে এমন না যে ডায়ালিসিস দিয়েই শুধুমাত্র কাজ হয়, সেখানে আমরা হিমোপারফিউশন থেরাপিও ইউজ করতে পারি। ও আচ্ছা ঠিক আচ্ছা। আছে, তো এই সমস্ত ভাবে আমি সেটাকে রিকভার করতে পারি। ওকে। কিন্তু যখন কোনো পেশেন্ট যদি সিকেডি স্টেজ 5 এ চলে যায়, হুম হুম। মানে যেটাকে বলে ইএসআরডি, ওকে। মানে এন্ড স্টেজ রেনাল ডিজিজ, আচ্ছা আচ্ছা হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই আইদার ট্রান্সপ্ল্যান্ট, কোনো রকম আর চান্সেস থাকে না যে ডায়ালিসিসটাকে স্টপ করে দেওয়া যাবে। আচ্ছা মানে আচ্ছা এদার ডায়ালিসিস, আইদার ট্রান্সপ্ল্যান্ট।
ও ঠিক আচ্ছা আছে, আচ্ছা। তবুও ট্রান্সপ্লান্টেশনের একটা লিমিট থাকে, 65 ইয়ার্স পর্যন্ত একটা চান্সেস থাকে যে রিকভার করা যেতে পারে। কিন্তু ম্যাক্সিমাম টাইম অফ যে সমস্ত ট্রান্সপ্লান্টেশন গুলো হয়ে থাকে হুম, হুম। সেগুলো কিন্তু ম্যাক্স টু ম্যাক্স 10 ইয়ার্স এর পরে আবার সেই কিডনি ফেলিওরের দিকে এসে, ও। এটা কোনো না কোনো ভাবে হয় আমাদের গাফিলতি হুম, হুম। বা না হয় পেশেন্টের হাইজিনেশন মেনটেনের গাফিলতির ও আচ্ছা জন্য আচ্ছা এটা হয়ে থাকে। আচ্ছা তো আচ্ছা এটাই স্বাভাবিক। আচ্ছা, তাহলে মানে যদি শুরু করা হয় মানে কন্টিনিউ মানে করার হ্যাঁ, চান্সেস থাকে। যদি যদি শুরু করা হয়, হুম। হ্যাঁ অবভিয়াসলি এখানে একটা ভালো আমাদের দিক আছে। আচ্ছা। লাইক যদি আমরা পেশেন্টকে হাইজিনেশন দিই, হুম, যদি আমরা পেশেন্টকে কোয়ালিটেটিভ ট্রিটমেন্ট দিই, হুম, হুম। যেগুলো কিন্তু মানুষের যে ইনার বডি পার্টের মধ্যে যে কি রকম তার অ্যান্টিবডি সিস্টেম আছে, কি আছে কি না আছে, সে তো আর কেউ দেখতে যায় না। না না না, হ্যাঁ। স্বাভাবিকভাবে যদি আমরা বাইরে থেকে টেকনিক্যালি বা ক্লিনিক্যালি হুম, হুম। এই হাইজিনেশন বা মানে সমস্ত রকম কোয়ালিটেটিভ ট্রিটমেন্টটাকে মেনটেন করে থাকি, হুম, হুম। তাহলে কিন্তু একটা পেশেন্টের লংজিভিটি, ডায়ালিসিসের লংজিভিটি অনেকটা হাই হয়ে যায়, হয়ে যায়। খুব স্বাভাবিকভাবে। আচ্ছা আচ্ছা। সেই রকমই এই ঠিক এই জিনিসটাকে আমরা একটা কথা বলি, একটা টার্মিনোলজি দিয়ে আমরা মানে এ করে থাকি, হুম। ব্যাখ্যা করে থাকি, সেটাকে বলা হয় অ্যাডিকুয়েসি অফ ডায়ালিসিস। ওকে। মানে ডায়ালিসিস এমন দিলাম ফ্রম মাই সাইড, আমার দিক থেকে, আমি অ্যাজ আ ডায়ালিসিস ইনচার্জ বা অ্যাজ আ ডায়ালিসিস টেকনিশিয়ান, ওকে। আমি তাকে এমন কোয়ালিটির ট্রিটমেন্টটা আমি দিলাম আমার দিক থেকে, তাহলে পেশেন্টের কোনো রকম ডিউরিং ডায়ালিসিস কমপ্লিকেশন এলো না, আচ্ছা। ডিউরিং ডায়ালিসিস কোনো প্রবলেমস হলো না। হুম, হুম। সিম্পল 4 আওয়ার্স এর যে ট্রিটমেন্ট মেথড সেটা কমপ্লিট করে পেশেন্ট নিজের মতো করে স্টেবল হয়ে বাড়ি ফিরে গেল। ও আচ্ছা। বাড়িতে গিয়ে প্রপার খাওয়া দাওয়া করলো, রেনাল ডায়েট যেটা আছে, হুম, ঠিক হুম, আছে, প্রপার ওয়াটার ব্যালেন্স মেনটেন করলো। হুম, হুম। ওয়াটার রেস্ট্রিকশনস অনেক থাকে ডায়ালিসিস হ্যাঁ, পেশেন্টের হ্যাঁ, জন্য। হ্যাঁ। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো যদি মেনটেন করে থাকে, তাহলে কিন্তু আমরা সেক্ষেত্রে সেটাকে অ্যাডিকুয়েসি অফ ডায়ালিসিস বলে থাকি। ও তো আচ্ছা। এইটা আমাদের সাকসেস, যে অ্যাজ আ ডায়ালিসিস টেকনোলজিস্ট যদি আমরা এটাকে মেনটেন করি, হুম, হুম। তাহলে কিন্তু একটা পেশেন্টের ডায়ালিসিসের যে লংজিভিটি বা এর মরবিডিটিটা হ্যাঁ। অনেকটা হাই হয়ে যায়। ও এক্ষেত্রে আচ্ছা কিন্তু আচ্ছা। পেশেন্ট কোয়ালিটেটিভ ট্রিটমেন্ট দিয়ে তার জীবনযাপনকে বৃদ্ধি করে যেতে পারে। আচ্ছা আচ্ছা। শুধু তাই না, হুম, অনেকে হয় কি কিডনি ফেলিয়ার হয়ে গেলে তারা কাজ থেকে বিরত থাকে, হুম, হুম। বা তারা কাজ করে না, বাড়িতে শুয়ে থাকে, তারা মেন্টাল স্টেবিলিটিটাকে হারিয়ে ফেলে লিটারালি। হুম। এটা আমার রিকোয়েস্ট ফ্রম বটম অফ মাই হার্ট প্রত্যেকটা ফ্যামিলির কাছে, যে যদি আপনার বাড়িতে কোনোভাবে সিকেডি পেশেন্ট হয় বা কোনোভাবে কিডনি ফেলিওর পেশেন্ট থাকে, তাকে আপনি মেন্টালি সাপোর্ট দেবেন। হ্যাঁ। লাইক কখনো তাকে আপনি বিলিভ করাবেন না যে সে একটা পেশেন্ট, তার আর হুম। রিকভারির কোনো জায়গা নেই। এই জিনিসটা কিন্তু মানুষ নিজের কাছে হারিয়ে ফেলে ঠিকই যদি আছে। সে প্রপার যদি স্টেবিলিটিটা না পেয়ে থাকে। তো আমি রিকোয়েস্ট করবো দর্শক বন্ধুগণ, প্রত্যেকের বাড়িতে যদি এরকম কোনো কিছু হয়ে থেকে থাকে, তাহলে সেটাকে কিন্তু প্রপার মেন্টাল স্টেবিলিটিটা দেওয়াটা আপনাদের দায়িত্ব। ওটা খুব জরুরি। খুবই ওটা হলে জরুরি। ওটা থেকে অনেকে অনেক সুস্থ হওয়ার চান্সেস থাকে। অবভিয়াসলি আমার সাকসেস, আমি যদি একটা পেশেন্টকে আনস্টেবল পাই হ্যাঁ, হ্যাঁ। আর তাকে আমি প্রপার ডায়ালিসিস দিয়ে তাকে আমি হাঁটিয়ে বাড়ি ফেরাই বা স্টেবল দিয়ে বাড়ি ফেরাই, তাহলে কিন্তু সেটা আমার সাকসেস। হ্যাঁ, হ্যাঁ। শুধুমাত্র এখানে আমার সাকসেস একদমই বলবো না, ক্রেডিট আমি একদমই নেব না, কিন্তু এখানে মানে ঠিকঠাক ভাবে খেয়াল রাখতে হবে পরিবারকে। ও। পরিবারকে মেন্টাল স্টেবিলিটি দেওয়া, হ্যাঁ, অবশ্যই। পরিবারে ওয়াটার ইনটেক মেনটেন করা, আচ্ছা। প্রপার টাইমে ডাক্তার দেখানো, নেফ্রোলজিস্ট দেখানো, প্রপার টাইমে টেস্ট করা, হুম। আর প্রপার রেনাল ডায়েট নেওয়াটাই কিন্তু একটা ডায়ালিসিস পেশেন্টের জন্য খুবই উপযোগী। হুম। আচ্ছা, তো আমরা এতক্ষণ বুঝলাম যে ডায়ালিসিস কি এবং ডায়ালিসিস করালে কি হয় না হয়, সুবিধা ওষুধ সবকিছু আমরা বুঝলাম। তো এখন আসছি যে আমরা তো ম্যাক্সিমাম আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, যারা আমাদের এখানে শিলচরে আছেন বা যারা বেশিরভাগ মানুষ আসে ত্রিপুরা থেকে। ঠিক আছে, বেশিরভাগ মানুষই মধ্যবিত্ত ফ্যামিলির। যদি ওদের জন্য ফ্রিতে ডায়ালিসিস হয় সেটা অনেক ভালো। তো আমাদের শিলচর মেডিকেল কলেজে ফ্রিতে ডায়ালিসিস ব্যবস্থা আছে, এবং আমরা এখন জানবো ওনার কাছ থেকে যে শিলচর মেডিকেল কলেজে ফ্রিতে ডায়ালিসিস করার জন্য কিভাবে সিস্টেমটা, মানে কিভাবে ভর্তি হতে হয় পেশেন্টকে, না ওপিডিতে দেখিয়েও ডায়ালিসিস করানো যায়, বা কি সিস্টেমটা কি একটু যদি বলেন। আসলে এখনকার একটা খুবই প্রচলিত জিনিস আমাদের গত 10 বছর ধরে খুবই রানিং চলছে, লাইক ওকে। ভারত সরকার ভারত সরকার একটা বহুত বড় হেল্প, হুম। ন্যাশনাল হেলথ মিশন থেকে আমরা যেটা পেয়েছি সেটা হলো পিএমএনডিপি, ওকে। লাইক প্রধানমন্ত্রী ন্যাশনাল ডায়ালিসিস প্রোগ্রাম। আচ্ছা। এইটার মানে এটা থেকে থাকে যে গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোকে বা কোনো হসপিটালগুলোকে বা স্ট্যান্ডার্ড ইউনিটগুলোকে হুম। একটা প্রাইভেট সেক্টরের হাতে তুলে দেয়। হুম। সেখানে প্রাইভেট সেক্টরের যারা যে কনসার্ন রেসপন্সিবিলিটি টিম থাকে, তারা
ডায়ালিসিস প্রোভাইড করে থাকে ফ্রিতে। ওকে। এটা কিন্তু প্যান ইন্ডিয়া বিব্রত আছে, আচ্ছা, মানে আচ্ছা। প্যান ইন্ডিয়াতে সবাই, অনেক কোম্পানিজ আছে, আমি নাম হুম। মেনশন করবো না। ওকে। আমি যেহেতু অ্যাপোলো ডায়ালিসিসের ইউনিট ইনচার্জ, তো আমি অ্যাপোলো ডায়ালিসিসটাকে প্রেফার করবো। Okay. ওভারঅল আসাম আমাদের টোটাল 42 ইউনিটস আছে। তো প্রত্যেকটা সিভিল হসপিটাল, প্রত্যেকটা মেডিকেল কলেজ আমাদের আসামের মধ্যে সব জায়গাতেই আমাদের অ্যাপোলো ডায়ালিসিস প্রাইভেট লিমিটেড আপনি পেয়ে যাবেন সুবিধা। তো এক্ষেত্রে আমার যে ইউনিটটা আছে, আমি যে কনসার্ন ইউনিটে কাজ করি, এসএমসিএইচ মানে শিলচর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে যে ডায়ালিসিস ইউনিটটা আছে, এখানে আসার জন্য একটাই মানে জায়গা, সেটা হলো কি একটা রাস্তা আছে, যেরকম প্রথম আপনাকে মেডিসিনের ডক্টরকে দেখাতে হবে, বিকজ শিলচর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে কিন্তু নেফ্রোলজিস্ট নেই। এটা কিন্তু খুবই একটা কনসার্ন জায়গা। আচ্ছা। এটাকে হয়তো গভর্নমেন্টের অবভিয়াসলি এটা দেখা উচিত, বা নেফ্রোলজি ডিপার্টমেন্ট যেখানে হাই ভলিউম পেশেন্ট, মানে আমরা লিটারালি 1100 পেশেন্ট আমরা প্রতি মাসে ডায়ালিসিস করি। প্রতি মাসে 1100 কেস, এটাকে হাই ভলিউম পেশেন্ট আমরা ওটা বলতেই পারি। হ্যাঁ, তো হ্যাঁ। সেখানে কিন্তু নেফ্রোলজিস্ট দরকার মাস্টলি। আসলে। হ্যাঁ, তো সেখানে নেফ্রোলজি কনসার্ন ডিপার্টমেন্ট দেওয়া দরকার। আমরা এমএস এর সঙ্গে কথাবার্তা হয়েছে আমাদের, বা মেডিসিনের এইচওডি স্যারের সঙ্গে কথাবার্তা হয়েছে। তো উই উইল লুক অ্যাবাউট দ্যাট। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, প্রথমত আপনাকে শিলচর মেডিকেল কলেজের হসপিটালে মেডিসিনের ডক্টর দেখাতে হবে। সেখান থেকে তার এইচডি মেনশন লিখতে হবে, মানে অ্যাডভাইসটা নিতে হবে। আচ্ছা। অ্যাডভাইস নেওয়ার পরে উনি ব্লাড টেস্ট কিছু লিখে দেবেন। হ্যাঁ, এখানে কিন্তু খুব ম্যাটার করে কোয়ালিটেটিভ ডায়ালিসিস, যেটা আমি আগেই বললাম, যেটা আমি এক্সপ্লেনেশন করলাম, সেটার মধ্যে কিছু টেস্ট থাকে, লাইক এলএফটি, কেএফটি, সঙ্গে ভাইরাল সেরোলজি টেস্ট। এই তিনটে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টেস্ট। এই তিনটে টেস্ট ছাড়া কিন্তু একটা ডায়ালিসিস পেশেন্টকে আমি প্রপার ভাবে ট্রিটমেন্ট দিতে পারবো না, বিকজ তার বডিতে কতটা পরিমাণ টক্সিক জমে আছে, তার বডিতে কতটা পরিমাণ মানে প্রবলেমস আছে। হ্যাঁ, যেরকম হতে হয় না, পটাশিয়াম বেশি হয়ে গেল, পটাশিয়াম ইজ আ টক্সিক। নেফ্রোলজি ডিপার্টমেন্টে পটাশিয়ামটা কিন্তু টক্সিক হিসেবে ধরা হয়। শুধু তাই না, সোডিয়াম আছে, তারপরে আপনার ক্যালসিয়াম আছে, হ্যাঁ, তারপরে আপনার প্রোটিন ডেফিসিট লাইক অ্যালবুমিন ডেফিসিট হতে পারে, সেখানে আপনার গ্লুকোজ ডেফিসিট হয়ে থাকতে পারে, সেখানে আপনার রিঅ্যাক্টিভ প্রোটিন, যেগুলো সি রিঅ্যাক্টিভ প্রোটিন, যেগুলোকে আমরা ইনফেকশন হিসেবে ইউজ করি, তো সেগুলো সি রিঅ্যাক্টিভ প্রোটিনটা হাই থেকে থাকতে পারে। তারপরে আপনার সেখানে আপনার এলএফটি টেস্টের মধ্যে এসজিওটি, এসজিবিটি টেস্ট থাকে, যেটা থেকে আমরা প্রপার ভাবে জানতে পারি যে ওনার যে ভাইরাল সেরোলজি যে বর্ডার লাইন আছে সেটাকে প্রপার মেনটেন করছে কিনা। তো এই সমস্তগুলো কিন্তু খুব ভ্যারি করে। তো আপনাকে প্রথমত শিলচর মেডিকেল কলেজে এসে ওপিডিতে মেডিসিনের ডক্টর দেখাতে হবে, তারপরে ব্লাড টেস্ট করা লাগবে। সেই ব্লাড টেস্টটা করার নিয়ে তারপরে প্রেসক্রিপশনস নিয়ে, সমস্ত কিছু নিয়ে আপনি আমাদের ডায়ালিসিস ইউনিটে, অ্যাপোলো ডায়ালিসিস প্রাইভেট লিমিটেড, আমাদের এসএমসিএইচ এর ফার্স্ট ফ্লোরে মেডিসিন ডিপার্টমেন্টে আপনি ডায়ালিসিস ইউনিট পেয়ে যাবেন। সেখানে আসুন, সেখানে আমি আছি, আমার টিম আছে, আপনাকে যথেষ্টভাবে কেয়ার করার আমরা চেষ্টা করব আমাদের দিক থেকে। আর যদি পেশেন্টকে যদি ভর্তি দেয়, তো ভর্তি অবস্থায় তো ডায়ালিসিস, হ্যাঁ, অবভিয়াসলি আমাদের এটা ফ্যাসিলিটি আছে। হ্যাঁ, শুধুমাত্র আমরা ওপিডি বেসিস ডায়ালিসিস করি না, অবভিয়াসলি আমরা আইপিডি বেসিসও ডায়ালিসিস করি। হ্যাঁ, যদিও বা প্রতিনিয়ত খুবই অনেক পেশেন্টই আইপিডি বেসিস হয়। ঠিক আছে, দেখুন অনেক পেশেন্টকে কি হয়, স্নেক বাইট, এই যেমন আমাদের কালকেই স্নেক বাইট একটা কেস ঢুকেছে। আচ্ছা। তারপরে আপনার পয়জন কেস আগের উইকে ছিল। হ্যাঁ, তো এই সমস্ত কেসগুলো খুবই এমার্জেন্সি কেস। তো এগুলো যদি আমরা একটা পেশেন্টকে ট্রিটমেন্ট করে তাকে প্রপার ভাবে বাড়িতে ফেরাতে পারি থ্রু আইসিইউ ডায়ালিসিস, থ্রু আইপিডি ডায়ালিসিস, তাহলে কিন্তু এটা আমাদের সাকসেসের মধ্যে পড়ে অবভিয়াসলি। তো আমরা আইপিডি ডায়ালিসিসও এখান থেকে প্রোভাইড করি। যদি কোনোভাবে আপনাদের বাড়ির লোকের, যেন ভগবান না করুক না হয়, হ্যাঁ, যদি কোনোভাবে আপনাদের এফেকশন হয়ে থাকে বা কিডনি ফেলিয়ার হয়ে থাকে, আপনারা শিলচর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ভর্তি করান। ভর্তি করার পরে যদি ডাক্তার মেনশন করে বা অ্যাডভাইস করে ডায়ালিসিসের জন্য, তাহলে আমরা প্রস্তুত আছি আপনাকে ডায়ালিসিস দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, তো ত্রিপুরাতে কি এমন কোনো ব্যবস্থা আছে ফ্রিতে ডায়ালিসিস? অবশ্যই আছে। শুধুমাত্র আমি বললাম না, শুধুমাত্র আমাদের আসাম না, ওভারঅল প্যান ইন্ডিয়া বেসিস ন্যাশনাল হেলথ মিশন এটাই মানে অ্যানাউন্সমেন্ট দিয়েছে। আচ্ছা, প্রত্যেকটা গভর্নমেন্ট হসপিটাল বা প্রত্যেকটা মেডিকেল কলেজ, কিছু সেপারেট মেডিকেল কলেজ বাদ দিয়ে, আচ্ছা, হ্যাঁ, সেখানে হয়তো পিপিপি ইউনিট নেই, প্রাইভেট পার্টনারশিপ, হ্যাঁ, সেরকম হয়তো নেই। তো ত্রিপুরাতেও অনেক হসপিটাল আছে, অনেক মেডিকেল কলেজেস আছে, যেগুলো আছে এক্সিস্টিং, যেগুলো সেখানে কিন্তু অনেক কোম্পানিজ অলরেডি পিপিপি ইউনিটে ফ্রিতে ডায়ালিসিস প্রোভাইড করে থাকে। অনেক হসপিটালে আইপিডি বেসিসও ডায়ালিসিস হয়। আমি নাম মেনশন করবো না, বিকজ এটা আমার এথিক্স এর বাইরে হবে। এখানে কিন্তু ত্রিপুরাতেও ফ্রিতে ডায়ালিসিস এর ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে। কারণ অনেকে তো আসতে পারে না, অনেকের জন্য এখানে অনেক দূরে হয়ে যায়। অনেকে ভাবে যদি আমার বাড়ির পাশে যদি থাকতো কোনো হসপিটাল তাহলে ভালো হয়। আচ্ছা, মাঝখানে আমি একটা রিকোয়েস্ট করবো, কথা বলবো। আচ্ছা,
বিকজ লাস্ট মান্থ থেকে আমি একটা জিনিস ফলো করলাম, এটা আমাদের সাকসেস। সিরিয়াসলি আমরা এতটা হার্ড ওয়ার্ক করি আপনাদের জন্য, এতটা চিন্তা ভাবনা করি, সচরাচর সবাই এরকম ভাবে ভাবে না। মানে এটা আমাদের সাকসেস যে আমরা শিলচরে আছি, শিলচর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। পেশেন্ট এখানে আইপিডিবিসিস ডায়ালিসিস নিয়ে যে স্যাটিসফ্যাকশন পেয়েছে, তার যে ব্যাকআপ সে পেয়েছে, তার পেশেন্ট যে স্টেবল হয়েছে, সেই ভালোবাসাতে ত্রিপুরা থেকেও পেশেন্ট আমাদের এখানে ডায়ালিসিস নিতে আসে আচ্ছা। ওভার ফোন। হ্যাঁ হ্যাঁ সপ্তাহে 2 বার কিন্তু আমাদের কাছে এরকম 2-3টে পেশেন্ট হ্যাঁ আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যারা কিন্তু ত্রিপুরা থেকে আমাদের এখানে ডায়ালিসিস নিতে আসে। এটা আমাদের একটা সাকসেস, যে মানুষ আমাদের কাছ থেকে যেই ভালোবাসাটা পেয়েছে, অবভিয়াসলি। শুধুমাত্র ভালোবাসা না, ক্লিনিক্যাল কোয়ালিটি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টেকনিক্যাল কোয়ালিটি, আমরা যেইভাবে মেনটেন করেছি আমাদের অ্যাপোলো ডায়ালিসিস প্রাইভেট লিমিটেডের যে প্রোটোকলস আছে, যেইভাবে আমরা মেনটেন করে আসছি, যেইভাবে আমরা কোম্পানির কথা শুনে গভর্নমেন্টের সঙ্গে যেরকম ভাবে পার্টনারশিপ মেনটেন করেছি, যেই রকম ভাবে আমাদের প্রপার ওয়েতে ডায়ালিসিসটাকে চালিয়ে যাচ্ছি, সেটা সত্যি আমাদের খুব ভালো লাগে। যে হ্যাঁ, একটা ত্রিপুরাতে বাড়ি, তারা ওভার ফোন আমাকে ফোন করে, স্যার আমি কি ডায়ালিসিস স্লট পাবো? হ্যাঁ, অবভিয়াসলি পাবেন। তো সেরকম ভাবে আমরা কিন্তু ত্রিপুরার পেশেন্টকেও এখানে আমরা ডায়ালিসিস প্রোভাইড করি। শুধুমাত্র তাই না, এখান থেকে বদরপুর, হাইলাকান্দি, তারপরে আপনার করিমগঞ্জ, সব জায়গারই পেশেন্ট আমাদের এখানে আসেন, এসে ডায়ালিসিসটা সাকসেসফুলি নিয়ে যান। তাহলে তো মনে হচ্ছে যে আজকের ভিডিওটা যারা দেখছেন তাদের জন্য খুবই উপকৃত হবে। আর যারা দেখছে ভিডিওটা, প্লিজ আপনারা শেয়ার করে সবাইকে একবার জানিয়ে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন, যাতে সবাই উপকৃত হয় এখানে এসে ওনার ট্রিটমেন্টের মাধ্যমে। আর যারা আছেন অবশ্যই আসবেন শিলচর মেডিকেল কলেজে, এখানে অনেক ভালো ভালো সুবিধা আছে, সুযোগ সুবিধা পাবেন। আর যাদের অনেক প্রশ্ন আছে, কিছু কোয়েশন এই ডায়ালিসিস নিয়ে, তারা এই পিন কমেন্টে আর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন, করে আমাদের বলবেন। আমি নেক্সট আবারও স্যারকে নিয়ে আসবো, স্যারকে নিয়ে এসে আপনাদের সেই কোয়েশনে আনসার আমরা দেওয়ার চেষ্টা করব। আর যারা চ্যানেলে নতুন, তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। আপনি আমার নাম্বারটা দিতে পারেন, সেই সমস্ত পেশেন্ট যদি ডায়ালিসিস প্রোভাইড না হয়ে থাকে তাদেরকে, তো সেটা আমি হয়তো প্রোভাইড করে দেবো, সেটা আমি কমেন্ট বক্সে পিন করে দেবো। তাহলে তো আরো বেস্ট, কমেন্ট বক্সে আরো পেয়ে সব যাবেন। থেকে বেশি সুযোগ এবং সুবিধা মনে হচ্ছে আমার। আমি ডেসক্রিপশনের মধ্যে ওনার নাম্বারটা দিয়ে দেবো। যদি কোনো মানে প্রশ্ন থাকে বা যদি কেউ অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, ওনার ফোনের মাধ্যমে আপনারা নিতে পারেন। এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ স্যার আমাদের জন্য করে দিয়েছে। সবাইকে প্লিজ শেয়ার করে ভিডিওটা দেখিয়ে দেবেন একবার, যাতে সবাই উপকৃত হয়। আর যারা চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার সঙ্গে থাকো। আগামীতে আরো এইরকম অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে। আমি আরো অনেকের সাথে কথা বলে অনেক কিছু তোমাদের আমি বলবো, ওনাকেও আবারও আমি চ্যানেলের মাধ্যমে তোমার সামনে নিয়ে আসবো। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা প্লিজ ফলো করে দিও, আর আগামীতে আরো ভালো ভালো ভিডিও দেখতে পারবেন। তো আজকের জন্য এখানে স্যার, থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য। এত সুন্দর একটা পডকাস্ট সেশন চললো। থ্যাংক ইউ সো মাচ।